কুমকুম বাইরে রান্না করার সময় অঙ্কিতা এসে কুমকুমের সব রান্না ছুঁড়ে ফেলে দেয়। তখন কুমকুম বলে খাবারের অপমান করা ঠিক নয়, কিন্তু অঙ্কিতা কুমকুমের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে ঈশান এসে খাবারের টেবিল সাজিয়ে রাখা দেখে ভাবে যে কুমকুম সব রান্না রেডি করে রেখেছে। তারপর খাবারের ঢাকনা খুলে দেখে সেখানে সব কন্টিনেন্টাল ডিশ। দেখে বলে এগুলো কে রান্না করেছে। পাশ থেকে ঈশানের মা বলে আমরা রান্না করেছি। ঈশান বলে কন্টিনেন্টাল ডিশ ওরা খেতে চায়নি, ওরা বাঙালি খাবার খেতে চেয়েছিল। আর কুমকুমকে বলে তোমাকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম, তাহলে তুমি সবটা করতে পারোনি কেন? পাশ থেকে ঈশানের মা বলে ওরা বাঙালি খাবার খেতে চেয়েছিল, আমি তো জানি না। তখন কুমকুম বলে আমি তো সেই কথা বলারই বারবার চেষ্টা করছিলাম। কথায় কথায় ঈশান বলে আমি তোমাকে কেন জানাতে যাব, আমি তো কুমকুমকে দায়িত্বটা দিয়েছিলাম। এরপর কুমকুম বলে খাবার সব রেডি হয়ে যাবে। ঈশান বলে আধ ঘন্টার মধ্যে সব রেডি করতে পারবে, হাতে আর 30 মিনিট সময় আছে, তাড়াতাড়ি যাও। কুমকুম বলে এবারে আর কিছু নষ্ট হতে দেব না। ঈশান বলে মানে? তখন কুমকুম কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর ঈশান তার ভাই বোনেদের জিজ্ঞেস করে কুমকুম কিছু একটা লুকোচ্ছে, তোরা বল। তখন সপ্তর্ষি সব ঘটনা খুলে বলে দেয়। ঈশান বলে তাহলে আমি রাগ করব না কেন বল। ওদিকে ঈশানের মা বলে ঈশান আমাকে আবার ভুল বুঝলো, কুমকুম খাবারগুলো বানিয়ে নাম কিনবে। এই বলে সেখান থেকে চলে গেলে শার্লি অঙ্কিতাকে বলে কুমকুমের বানানো খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে, তাহলে ও আর নাম কিনতে পারবে না। এদিকে কুমকুম রান্না করার সময় সপ্তর্ষি এসে কুমকুমকে অনেক রান্নায় হেল্প করে আর কুমকুম রান্না করতে থাকে। সেই মুহূর্তে নিতাই অঙ্কিতাকে দেখে কুমকুমকে এসে বলে বৌদিমণি এইদিকেই আসছে। এ কথা শুনে কুমকুম সপ্তর্ষিকে বলে আর কিন্তু কোনো কিছু নষ্ট হতে দেয়া চলবে না। এরপর সবাই রান্নার জায়গা থেকে সরে গেলে অঙ্কিতা লঙ্কার গুঁড়ো খাবারে মিশিয়ে দেওয়ার সময় সপ্তর্ষি এসে বলে কি করছো অঙ্কিতা, আমি কিন্তু আর কোনো কিছু নষ্ট হতে দেব না। তুমি তো কুমকুমের থেকেও একটু কিছু দেখে শিখতে পারো।